সম্পর্কে বাবু এসএসকেএম সম্পর্কে এসএসকেএম এর চিকিৎসা সম্পর্কে আপনার থেকে সামান্য হলেও যার কিঞ্চিত বেশি স্টেক এবং অনুযোগ থাকতে পারে, আমি তেমন একজন মানুষের পাশে দাঁড়িয়ে আছি, মণিশঙ্কর চট্টোপাধ্যায়। কেন মণিশঙ্কর বাবু সম্পর্কে কথাটা বললাম? মণিশঙ্কর বাবুর আত্মার নিকটের থেকেও নিকটের মানুষ বলে তিনি যাকে বলেন, সারা জীবন বলেছেন, এখনও বলেন, বুক বাজিয়ে বলেন। এর জন্য মণিশঙ্কর বাবু অবশ্যই তার একটা কৃতজ্ঞতা প্রাপ্য হয় সাধারণ মানুষের কাছ থেকে। তার কারণ আমরা জানি চোখ বুঝলে আজকের পৃথিবীতে কেউ কাউকে স্বীকার করেন না, কিন্তু মণিশঙ্কর চট্টোপাধ্যায় সুব্রত মুখোপাধ্যায়ের দাম তার জীবনে আজ পর্যন্ত স্বীকার করেন। এটা অর্থমূল্যে দানের কথা বলছি না, আজকাল যেভাবে লোকে বুঝে থাকে। মণিশঙ্কর বাবু এহেন সুব্রত মুখোপাধ্যায়ও নাকি এসএসকেএম হাসপাতালের ভুল চিকিৎসার বা অপচিকিৎসার শিকার হয়েছেন, এটা আমরা শুনেছিলাম। যদিও তার কোনো প্রমাণ আমাদের কাছে নেই, তার কারণ তার পরিবার শেষ পর্যন্ত কোনো অভিযোগ দাখিল করেননি। যে এসএসকেএম হাসপাতালে মুখ্যমন্ত্রীর ভুল চিকিৎসা হয়েছে বলে আমাদের কাছে একটা প্রমাণ আছে, মানে মুখ্যমন্ত্রীর নিজের বক্তব্য। সেহেন এসএসকেএম হাসপাতালে সুজয় কৃষ্ণ ভদ্র কোন পরিচয়ে এই ট্রিটমেন্টটা পাচ্ছেন আপনি বলতে পারেন? আমি কিন্তু ফিরহাদ হাকিম, শোভন চট্টোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, মদন মিত্রদের নিয়ে কোনো প্রশ্ন তুলিনি। নৈতিকতার প্রশ্ন সরিয়ে রেখে বলেছি রাজনৈতিক কারণটা স্পষ্ট, তৃণমূলের সঙ্গে সম্পর্ক, মন্ত্রিসভার সদস্য। সুজয় কৃষ্ণ ভদ্র তো তৃণমূলের কেউ না, এর জন্য কে লড়ছে? না, একটা কথা আমি রাজুর সঙ্গে একমত হব যে এসএসকেএম হসপিটালটা কোনো পার্টির নয়, সেটা পশ্চিমবঙ্গের মানুষ এবং পশ্চিমবঙ্গের বাইরেরও অনেক মানুষ আছে যারা ভর্তি হয়। যখন ভর্তি না নেওয়া হয় তখন মনে করে যে এরকম একটা হসপিটালে ভর্তি নিচ্ছে না, আপনারাই টিভিতে দেখান। আবার যখন ভর্তি নেওয়া হয় তখন বলেন যে কেন নিচ্ছে। এখন কথাটা হচ্ছে যে নিচ্ছে, নিয়ে যদি 4 মাস আটকে রাখে, কণ্ঠস্বর না দিতে দিয়ে, তখন জিজ্ঞাসা করি একটা লোককে কোন একটা হসপিটালে ভর্তি করতে হবে যদি মনে হয় তার শারীরিক অসুবিধা হয়েছে। যারা এসএসকেএম নিয়ে অবজেকশন তুলতেই পারেন, উনি যে মামলাটা করেছেন তার মধ্যে তো যৌক্তিকতা আছে যে সবাইকে কেন এসএসকেএম নিয়ে যাবেন, কিন্তু একটা সাজেশন দিচ্ছে না যে কোথায় নিয়ে যাবেন। সাজেশনটা কোথায় দিচ্ছেন? যে ইডি সিবিআই এটা ইনভেস্টিগেশন করছে তাদের হসপিটালে যেতে হবে। কেন? একটা রাজ্যের কাস্টাডিতে জেল যে সংশোধনাগার আছে সেটা তো রাজ্যের, তাহলে রাজ্যের কোনো অ্যাকিউজ যদি কোনো অসুবিধা হয় তার ইনফ্রাস্ট্রাকচারের মধ্যেই তাকে নিয়ে যেতে হবে। তাহলে এসএসকেএম না হলে বাংলা হতে পারে, বাংলা না হতে পারে। একটা উদাহরণ দিই, তোমার ইডিসিবিআই হেফাজতে রয়েছে, এটা স্টেট কাস্টাডিতে রয়েছে। তোমরা যেরকম ভাবে আমি বলছি যখন কেস কাস্টাডিতে আছে ইডি সিবিআই এর, তারা যদি মনে করে অবজেকশনেবল কোর্ট থেকে অন্য জায়গায় কেন নিতে পারে না? আমি বলি কোর্টের থেকে কি ক্ষমতাটা বেশি এসএসকেএম সুপারে? অ্যাডিশনাল সলিসিটর জেনারেল ওপেন কোর্টে কিন্তু বলেছেন যে আমার মামলায় প্রেয়ার ছিল, এএসডি ওপেন কোর্টে বলেছেন যে আমাদের তাদের ক্ষমতাটা বেশি, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু জেল কোড অনুযায়ী তুমি পারো না। এইটুকু বিশ্লেষণের জন্য কোর্ট আদালত লাগে না। আমি শুনুন, তোমার নেই। আমি সাধারণ মণিশঙ্কর বাবু, আমি 1 মিনিট আচ্ছা একটু বলতে দিও ওনাকে। মণিশঙ্কর বাবু শুনি, বলুন। আনইন্টারাপ্টেড বলতে চাই, তারপর বলবেন, মাঝে কিছু বলবেন। অনেক পুলিশ অফিসারকে দেখেছি যারা যখন রাজ্য সরকারের অধীনে কাজ করেন, তারা এরকম ধরনেরই, যারা রাজ্যের ক্ষমতায় থাকে তারা যা বলে তার মধ্যে কাজ করে, সোজা মেরুদণ্ড সোজা হয়ে কাজ করতে পারে না। আমরা অনেক সময় দেখেছি এরা যখন রিটায়ার্ড করে তখন আবার রাজ্য সরকারকে তুলোধনা করে এই পুলিশ খারাপ, ওই পুলিশ খারাপ। ডাক্তারদের মধ্যেও তাই আছে, দেখবেন রিটায়ার্ড ডাক্তারগুলোই বেশি চিৎকার করে, দেখবেন যারা অন সার্ভিসে তারা তো চিৎকার করে না। আমার কথা হচ্ছে যে এসএসকেএম হাসপাতালে আছে কি না আছে, থাকা উচিত কি না উচিত, কোর্ট মনিটরিংয়ে যখন হচ্ছে তখন কারো অবজেকশন করার কোনো অধিকারই নেই। কারণ যদি মনে করেন সেটা ঠিক নয়, কোর্ট থেকে সেটা ঠিক করবে। আরেকটা হচ্ছে যে ভয়েস স্যাম্পল নিয়ে এত আলোচনা হচ্ছে না, ভয়েস স্যাম্পলটা কনস্টিটিউশনে একটা ফান্ডামেন্টাল রাইট ছিল যে ভয়েস স্যাম্পলটা আমার প্রেরোগেটিভ, আমি যদি কনসেন্ট দিই তবেই নিতে পারবে, নাহলে নিতে পারবে। 2013-তে রিতেশ সিনহার জাজমেন্টে সুপ্রিম কোর্ট বলেছে। এখন আমার নিজের একটা অবাক লাগছে, সুস্মিতা আছে যথেষ্ট পড়াশোনা করে, ভালো মামলা করে, আমি দেখছি আজকের ডেটে যে আইন 3টে হয়েছে, সিআরপিসি, আইপিসি এবং এভিডেন্স অ্যাক্টটা, যেটা সাক্ষ্য, এটা তো এভিডেন্স অ্যাক্টের মধ্যেই আসে। সিআরপিসি 53, অবশ্যই সিআরপিসির 53 সাব ক্লজ 1-এ বলা আছে যে ইলেকট্রাল যেগুলো ডাক্তারের কাছে, মানে মেডিকেল প্র্যাকটিশনারের কাছ থেকে এই টেস্টগুলো হবে, সেখানে ভয়েস স্যাম্পলের টেস্ট কিন্তু বলা নেই। এটা সুপ্রিম কোর্টের অর্ডারেই হচ্ছে, সুপ্রিম কোর্টের অর্ডারে হচ্ছে। আমার কথা হচ্ছে সুপ্রিম কোর্টও যদি একটা অর্ডার দিয়ে থাকে, আইনের প্রেরোগেটিভের মধ্যেই দিয়েছে, তাহলে এই যে নতুন আইনটা হয়েছে 25 ডিসেম্বর থেকে সেটা লাগু হয়ে গেছে এবং পুরনো আইনটা সেকশন 170-তে রিপিল্ড হয়ে গেছে। আজকের দিনে দাঁড়িয়ে যে প্রসেসটা ইনিশিয়েট করছে মানে ইনভেস্টিগেশন অফিসাররা, সেটা কি ভবিষ্যতে গিয়ে প্রশ্নের মুখে দাঁড়াতে পারে?
না, এটা তো অন্য প্রশ্ন মনীষঙ্কর বাবু। আমার প্রশ্ন ছিল তৃণমূলের কে, আমার প্রশ্ন ছিল তৃণমূলের কে, আপনি সে প্রশ্নটা উত্তরে নিয়ে গেলেন। শুরু করেছেন যেটা নিয়ে চিৎকার হচ্ছে না সেটা হয়ে গেছে। আপনি তো আপনি মনীষঙ্কর বাবু সময় শেষ হয়েছে, আমি টানা বলতে দিয়েছি। আজকের দিনে যেটা আলোচনা হচ্ছে সেটা হতে পারে যে পশ্চিমবঙ্গের কোন হসপিটালটা খারাপ কোনটা ভালো এই নিয়ে না 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 ভালো খারাপ না মেডিকেল কলেজে রেফার করছে না, ধরে নিলাম কেন তোমরা এসএসকে না না মনীষঙ্কর বাবু এক মিনিট মনীষঙ্কর বাবু, আমি তো ভালো খারাপ হাসপাতালের ভালো মন্দ নিয়ে কিছু জিজ্ঞাসাই করিনি। আমি বলেছিলাম কে, তৃণমূলের কে, তৃণমূলের কে উত্তর পাচ্ছি না। শারদ বাবু ভর্তি হতে পারবে না তাহলে আমার তৃণমূলে কেউ নয়, তৃণমূলে কেউ নয়। বেশ 4 মাস ধরে তাহলে শারদ এবার একটু শারদ বাবু কাছে। শারদ বাবু আমার যেই বলে ফেললেন যে পুলিশ অফিসার যখন সরকারি চাকরিতে আছে তখন তিনি কিছু মুখ খোলেন না, আবার যখন চাকরি থেকে রিটায়ার করে যান তখন তিনি মুখ উঁচু করেন। এটাই আমি বলছি, এটাই হচ্ছে প্রশাসনিক সন্ত্রাস। সেটাই হচ্ছে প্রশাসন। এটা বললাম আমি শুধু পুলিশকে নয়। 1 মিনিট বলেছেন, আমি কিছু বলিনি। এটাই হচ্ছে প্রশাসনিক সন্ত্রাস, অ্যাডমিনিস্ট্রেটিভ টেরোরিজম, যার কবলে এখন আমার সহকর্মী ডাক্তারবাবুরা এসএসকেএম তার কবলে পড়ে গেছে। তারা এখন চাকরিতে রয়েছে। এই প্রশাসনিক সন্ত্রাস বা অ্যাডমিনিস্ট্রেটিভ টেরোরিজম যেটা তৃণমূল সরকার আনলিশ করেছে, ছেড়ে দিয়েছে পাগলা কুকুরের মতো, তার জন্য ডাক্তাররা তাদের শিরদাঁড়া সোজা থাকলেও মুখে ঠিক মতো কথা বলতে পারছেন না। আমি এমন একজন মানুষের কাছে যাবো, 1 মিনিট দাঁড়ান, মনীষঙ্কর বাবু সবার উপরে শারদ বাবু 1 মিনিট, কিন্তু সবার ক্ষেত্রে নিয়মটা প্রযোজ্য না, সবার ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য না। শারদ বাবু আমি বলে দুটো রোগ আছে, 2019-এর দুখানা রোগ এসেছে। একটা হচ্ছে কোভিড-19, 2019 দুটো রোগ এসেছে, একটা কোভিড-19, একটা কোভিড-19 হচ্ছে তৃণমূল। উপেন বিশ্বাস 1 মিনিট উপেন বিশ্বাস এই যাদের কথা বলছিলেন মনীষঙ্কর বাবু, আমি ডাক্তারের প্রোটেস্ট করব। বিসি রায়ের মতো মুখ্যমন্ত্রী পেয়েছেন, আপনি কোন সাহসে অপমান করেন? সাবধান, অপমান করবেন না ডাক্তার। বসুন রায় কি করেন না সবাই সবাই রাজনীতি করবে, অপরাধ নেই, শুধু ডাক্তার রাজনীতি করে খারাপ। মুখ সামনে কথা বলবেন। শান্তনুসেন কি করে? শান্তনুসেন কি করে? শান্তনুসেন কি করে? বলছি শান্তনুসেন কি করে? আপনি বলবেন শান্তনুসেন বলছি রাজুবাবু শান্তনুসেন কি করে? শান্তনুসেন কি করে? ডাক্তার করেন না? ডাক্তার ছেড়ে দিয়েছে? 1 মিনিট বলছি শান্তনু 1 মিনিট না তাহলে শান্তনুসেন করবেন না মনীষঙ্কর বাবু 1 মিনিট মনীষঙ্কর বাবু শান্তনুসেন রাজনীতি করবেন, নির্মল মাঝি করবেন, উনি করবেন না, তাহলে অসুবিধা কোথায়? সার্ভিসে থাকলেই সবাইকে যে মাথা ঝোঁকাতে হবে তা নয়। উপেন বিশ্বাস আমার সঙ্গে রয়েছেন, উপেন বিশ্বাস আমি উপেন বিশ্বাসের কাছে যাবো।